হ্যালো স্টুডেন্টস, আজকে আবার একটি নতুন ভিডিওয়ে তোমাদের সামনে এলাম। আজকে আমি একটি খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। খুব মন দিয়ে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমরা আজকের ভিডিওয়ে খুব ইন্টারেস্টিং কিছু জিনিস শিখতে পারবে, জানতে পারবে। যেমন আজকে আমি আমার আলোচনার বিষয়বস্তু যেটা রেখেছি সেটা হচ্ছে কিছু কনফিউজিং ওয়ার্ডস এবং তার ব্যবহার। আমরা এমন কিছু শব্দ ব্যবহার করি বা উচ্চারণ করি যাদের উচ্চারণটা শুনতে অনেকটা একই রকম, যেগুলোকে আমরা হনোনিমস মতন বলতে পারি, কিন্তু তাদের ব্যবহারগুলো কিন্তু আমরা সেন্টেন্সে আলাদা হয় বা তাদের মিনিংগুলোও কিন্তু আলাদা হয়। তো এই যে কনফিউশনটা, দুটো একই রকমের সমচ্চারিত শব্দ কিভাবে আমাদের মিনিংগুলোকে আলাদা করে দিচ্ছে, এই বিষয়ে কিন্তু তোমরা আজকে জানতে পারবে। আমি কয়েকটি শব্দ নিয়ে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। খুব মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা রাখি ভিডিওটি তোমাদের উপকারে আসবে এবং যে কোনো চাকরির পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সাম যেগুলো তোমরা তার জন্য প্রস্তুতি নিচ্ছ তার ক্ষেত্রেও কিন্তু এগুলো খুব কাজে আসবে। তো চলো আজকে আর দেরি না করে আলোচনা শুরু করি। দেখো, অ্যাফেক্ট এবং এফেক্ট এই দুটো শব্দ আমরা প্রায়শই একটু গুলিয়ে ফেলি। অ্যাফেক্ট হচ্ছে ভার্ব। এই অ্যাফেক্টের মানেটা আমরা যেটা বলবো সেটা হচ্ছে টু ইনফ্লুয়েন্স, অর্থাৎ কোনো কিছুকে প্রভাবিত করা, অ্যাফেক্ট। যেমন ধরো, দ্য ওয়েদার ক্যান অ্যাফেক্ট ইউর মুড, এটা একটা এক্সাম্পল। আবার দেখো এফেক্ট। এফেক্ট মিনস হচ্ছে রেজাল্ট, এটা নাউন হিসেবে ব্যবহার করা হয়। যেমন দ্য এফেক্ট ওয়াজ ক্লিয়ার। তাহলে অ্যাফেক্ট অ্যাফেক্ট যে শব্দটা, এটাকে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করি আর এফেক্টকে নাউন হিসেবে ব্যবহার করি। আবার দেখো অ্যাকসেপ্ট, একসেপ্ট। অ্যাকসেপ্ট এটাকে আমরা একটু রিসিভ, মানে কিছু আমরা পাচ্ছি, গ্রহণ করছি, এই হিসেবে বোঝানো হয়। আমরা কিছু পেয়েছি, অ্যাকসেপ্ট করছি। যেমন ধরো, আই অ্যাকসেপ্ট ইউর অ্যাপোলজি, আমি তোমার অ্যাপোলজি অর্থাৎ তোমার যে দুঃখ প্রকাশ, ক্ষমা সেটাকে আমি মেনে নিলাম। আবার দেখো একসেপ্ট। একসেপ্ট মানে হচ্ছে এক্সক্লুডিং, অর্থাৎ এক্সেপ্ট মিনস হচ্ছে এটা ছাড়া। যেমন দেখো, এভরিওয়ান এক্সেপ্ট ইউ ওয়াজ ইনভাইটেড, তুমি ছাড়া আর সকলেই কিন্তু আমন্ত্রিত ছিল। আবার দেখো অ্যাডভাইস, অ্যাডভাইস শব্দ দুটো সেম, শুধু একটু বানানের তফাৎ। খেয়াল করে দেখো, অ্যাডভাইস ADVICE, এই ADVICE যেটা, এটাকে আমরা নাউন হিসেবে ব্যবহার করি। যেমন ধরো, হি গেভ মি গুড অ্যাডভাইস, সে আমাকে ভালো উপদেশ দিয়েছিল, নাউন। আবার দেখো ADVIAC, এই এসি শব্দটা কি হলো, তোমার এটা ভার্বের পরিণত হলো। যেমন ধরো, আই অ্যাডভাইস ইউ টু রেস্ট, আমি তোমাকে বিশ্রাম নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি। আবার একইভাবে দেখো কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট COMPLIMENT কমপ্লিমেন্ট আর COMPLEMENT কমপ্লিমেন্ট। এবার দেখো কমপ্লিমেন্ট মানে হচ্ছে COMPLIMENT কমপ্লিমেন্ট মানে হচ্ছে প্রেজ, মানে প্রশংসা করা। যেমন ধরো, শি গেভ মি এ কমপ্লিমেন্ট, এটা হতে পারে। আবার দেখো কমপ্লিমেন্ট COMPLEMENT কমপ্লিমেন্ট হচ্ছে কমপ্লিট আর গো ওয়েল উইথ, অর্থাৎ কোনো কিছুর সঙ্গে মানানসই, সেটাকে বলে কমপ্লিমেন্ট। যেমন ধরো, দ্য স্কার্ফ কমপ্লিমেন্টস ইউর ড্রেস, অর্থাৎ এই স্কার্ফ মানে ওড়নাটা তোমার এই পোশাকের সঙ্গে ভালোভাবে মানিয়ে গেছে। আবার দেখো প্রিন্সিপাল আর প্রিন্সিপাল, PRINCIPAL, প্রিন্সিপাল মানে হচ্ছে হেড অথবা মেইন। আবার PRINCIPLE প্রিন্সিপাল, এর মানে হচ্ছে রুল অর বিলিফ। যেমন দেখো প্রিন্সিপাল PAL যে বানানটা, সেখানে হচ্ছে এরকম হতে পারে, দ্য প্রিন্সিপাল ওয়েলকামস আস হতে পারে। আবার দেখো প্রিন্সিপাল, অনেস্টি ইজ এ স্ট্রং প্রিন্সিপাল, নীতি। আবার দেখো লুজ, LOSE লুজ আর LOOC লুজ। এর LOSE লুজ মানে হচ্ছে মিসপ্লেস অর ফেইল। যেমন দেখো, ডোন্ট লুজ ইউর কিজ, তোমার চাবিগুলোকে হারিয়ে ফেলো না। আর LOOC লুজ মানে হচ্ছে নট টাইট, অর্থাৎ খুব বেশি শক্ত নয়, নট টাইট। লুজ, মাই শার্ট ইজ টু লুজ, এরকম বলতে পারো। আবার দেখো ফার্দার,
ফার্দার, FARTHER ফার্দার। ফার্দার মিনস হচ্ছে ফিজিক্যাল ডিস্টেন্স, FARTHER ফার্দার। যেমন ধরো হি র্যান ফার্দার দ্যান মি, সে আমার থেকে বেশি জোরে দৌড়ায় বা অনেক দূর পর্যন্ত দৌড়াতে পারে। আবার ফার্দার, FURTHER ফার্দার। ফার্দার মানে হচ্ছে ফিগারেটিভ অর মোর। যেমন ধরো উই নিড টু ডিসকাস দিস ফার্দার, আমাদের আরও বেশি আলোচনার প্রয়োজন, অর্থাৎ আরও বেশি এই অর্থে ব্যবহার করা হলো। আবার দেখো স্টেশনারি আর স্টেশনারি। স্টেশনারি বানানটা হচ্ছে স্টেশন, STATIONARY। স্টেশনারি মিনসটা তোমার দেখা যাচ্ছে নট মুভিং, অর্থাৎ এক জায়গায় স্থির হয়ে থাকে যেটা, সেটাকে বলে স্টেশনারি। দ্য কার ওয়াজ স্টেশনারি, এরকম বলতে পারি। আবার দেখো STATIONERY স্টেশনারি, এর মানে হচ্ছে পেপার প্রোডাক্টস। অর্থাৎ আমরা অনেক সময় বলি যেটা একটা স্টেশনারি গুডসের দোকান, বলছে আই ব্রট দ্য নিউ স্টেশনারি, আই বট নিউ স্টেশনারি, আমি কিছু কাগজপত্র কিনেছি। আবার দেখো দেন আর দেন। দেন কি হয়? THEN, দেন মানে হচ্ছে টাইম, অর্থাৎ যেটাকে আমরা বলি অর্ডার বা টাইম। যেমন ধরো ফার্স্ট টু ইট দেন উই লিভ, প্রথমে আমরা খাই তারপরে আমরা চলে যাব, আগে খাবো তারপরে চলে যাব। আবার ধরো দেন, দেনটা হচ্ছে কম্প্যারিজনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন ধরো দ্য টলার, হি ইজ টলার দ্যান মি, সে আমার থেকে বেশি লম্বা। আবার দেখো এমিগ্রেট আর ইমিগ্রেট। এমিগ্রেট কাকে বলে? এমিগ্রেট হচ্ছে যে কোনো দেশ থেকে চলে যাচ্ছে, আবার ইমিগ্রেট হচ্ছে যে অন্য দেশ থেকে এদেশে আসছে। আবার আর একটা ওয়ার্ড দেখো যেটার মধ্যে রয়েছে ডেসার্ট, DESERT ডেজার্ট, এর মানে হচ্ছে মরুভূমি। তাহলে দ্য ডেজার্ট ইজ হট, আমরা এরকম বলতে পারি। আবার ধরো DESSERT ডেজার্ট, এটার মানে হচ্ছে মিষ্টি, অর্থাৎ আই লাভ চকোলেট ডেজার্ট। তো এইভাবে কতগুলো শব্দ আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এই শব্দগুলোকে কিন্তু আমরা খুব মাইনিউটলি খেয়াল করব, বানানগুলোর ক্ষেত্রে খেয়াল করব, এর পার্টস অফ স্পিচটা খেয়াল করব, তবে কিন্তু আমরা এটার প্রকৃত অর্থে ব্যবহার করতে শিখব। তো আশা রাখি প্রত্যেকটা ওয়ার্ডগুলোকে তোমরা একটু নোট করে নেবে এবং প্রত্যেকটা ওয়ার্ডগুলোর উপর তোমরা স্ট্রেস দেবে এবং একটা দুটো সেন্টেন্স ব্যবহার করে তুমি এগুলোকে ব্যবহার করো, তোমার এই ওয়ার্ডগুলো নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আবার নতুন ভিডিওই তোমাদের সাথে দেখা হবে। আজ এটুকুই।